দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ভূগোলের 3 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 3 নম্বর স্কুল, নিরক্ষরেখার 1 ডিগ্রি অন্তর দুটি দাগিমার মধ্যে দূরত্ব প্রায় 111 কিমি। অপশান এ। ভূপৃষ্ঠের সমান্তরাল দুটি ফাটলের মাঝের অংশে উঠে সৃষ্টি হয় স্তূপ পর্বত। অপশান সি। পশ্চিমবঙ্গের সঙ্গে সবচেয়ে বেশি দৈর্ঘ্যের আন্তর্জাতিক সীমানা রয়েছে বাংলাদেশের। অপশান ডি। ভারতের প্রমাণ দাগিমার মান 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। অপশান এ। চুনা পাথরযুক্ত অঞ্চলে ঘটে কার্বনেশন। অপশান বি। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হল সান্দাকফু। অপশান সি। গিরিজনী আলোড়ন হল একটি ধীর অন্তর্জাতীয় প্রক্রিয়া। অপশান এ। বিভাগ খ, ক্ষয়ীভবন একটি গতিশীল প্রক্রিয়া। শুদ্ধ। একই অক্ষরেখা বরাবর মোটামুটি স্থানীয় সময় একই থাকে। অশুদ্ধ। একই দ্রাঘিমারেখায় মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলি মনোটনক বলে। অশুদ্ধ। ইনশেল বাজ বলে। উত্তরবঙ্গের নদীগুলি গ্রীষ্মকালে শুকিয়ে যায়। অশুদ্ধ। দক্ষিণবঙ্গের নদীগুলি শুকিয়ে যায়। ডুয়ার শব্দের অর্থ হল দরজা। আবিষ্কারের ফলে সৃষ্ট শিথিল শিলাচূর্ণকে বলে রেগলিত। ভারতের দাক্ষিণাত্য মালভূমি ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। সূর্যের উত্তরায়ণের শেষ সীমা হল কর্কটক্রান্তি রেখা। বিভাগ গ, প্রতিবাদ স্থান কাকে বলে? রায়মানির সঙ্গে 100 নম্বর পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। প্রতিবাদ স্থান বলতে কী বোঝো? রায়মানির সঙ্গে 100 নম্বর পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। ব্যবিচ্ছিন্ন মালভূমি কাকে বলে? রায়মানির সঙ্গে 130 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। ব্যবিচ্ছিন্ন মালভূমি কাকে বলে? রায়মানির সঙ্গে 130 নম্বর পৃষ্ঠায় রয়েছে। সুন্দরবন অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্য লেখো। রায়মানির সঙ্গে 324 নম্বর পৃষ্ঠায় 5 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। নদ নদীর বৈশিষ্ট্য, রায়মানির সঙ্গে 324 নম্বর পৃষ্ঠায় 5 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। স্বল্পমোচন কি? রায়মানির সঙ্গে 163 নম্বর পৃষ্ঠায় রয়েছে। স্বল্পমোচন কি? রায়মানির সঙ্গে 163 নম্বর পৃষ্ঠায় রয়েছে। পশ্চিমবঙ্গের একটি করে প্রতিবেশী দেশ ও রাজ্যের নাম লেখো। একটি প্রতিবেশীর নাম হলো বাংলাদেশ, রাজ্যের নাম হলো ঝাড়খণ্ড। অক্ষরেখা ও দাগিমারেখার পার্থক্য লেখো। রায়মানির সঙ্গে 103 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। অক্ষরেখা ও দাগিমারেখার পার্থক্য, রায়মানির সঙ্গে 103 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। আন্তর্জাতিক তারিখরেখাকে স্থানে স্থানে বাঁকিয়ে টানা হয়েছে কেন? রায়মানির সঙ্গে 102 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। মহিভাবক ও গিরিজনী আলোড়নের পার্থক্য লেখো। রায়মানির সঙ্গে 141 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। মহিভাবক আলোড়ন ও গিরিজনী আলোড়নের পার্থক্য। আগ্নেয় পর্বত কীভাবে গঠিত হয়? রায়মানির সঙ্গে 125 নম্বর পৃষ্ঠায় 10 দাগের প্রশ্নের অ্যান্সারের মধ্যে রয়েছে। 125 নম্বর পৃষ্ঠায় রয়েছে আগ্নেয় পর্বতের উৎপত্তি। অববিকার ও ক্ষয়ীভবনের মধ্যে 3টি পার্থক্য লেখো। রায়মানির সঙ্গে 174 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। অববিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য লেখো। রায়মানির সঙ্গে 174 নম্বর পৃষ্ঠায় রয়েছে। জৈব রাসায়নিক অববিকার কীভাবে সংগঠিত হয়? রায়মানির সঙ্গে 165 নম্বর পৃষ্ঠায় রয়েছে। জৈবিক অববিকার একই সঙ্গে যান্ত্রিক এবং রাসায়নিক প্রমাণ করো। জৈবিক অববিকার একই সঙ্গে যান্ত্রিক এবং রাসায়নিক প্রমাণ করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। জৈবিক রাসায়নিক অববিকার অনুরূপ প্রশ্ন। পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব উল্লেখ করো। রায়মানির সঙ্গে 326 নম্বর পৃষ্ঠায় 10 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। পশ্চিমবঙ্গের জনজীবনে মৌসুমী বায়ুর গুরুত্ব ব্যাখ্যা করো। রায়মানির সঙ্গে 326 নম্বর পৃষ্ঠায় রয়েছে। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের 3টি বৈশিষ্ট্য লেখো। রায়মানির সঙ্গে 307 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতির বৈশিষ্ট্য আলোচনা করো। রায়মানির সঙ্গে 307 নম্বর পৃষ্ঠায় রয়েছে। পাত সংস্থান তত্ত্বের আলোকে
ভঙ্গিল পর্বতের উৎপত্তি চিত্র সহ ব্যাখ্যা করো। রায়বেণী ছকে 122 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে পাত সংস্থান তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা করো। রায়বেণী ছকে 122 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতি সংক্ষেপে বিবরণ দাও। রায়বেণী ছকের 307 নম্বর পৃষ্ঠার 2 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতির বৈশিষ্ট্য আলোচনা করো। রায়বেণী ছকের 307 নম্বর পৃষ্ঠার 2 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।